আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পালং শাক, নিরামিষ পালং শাক আমি কিভাবে রান্না করলাম সেটা। অবশ্য অনেকেই খেয়েছো, আমি যেভাবে রান্না করলাম সেটাই আজকে শেয়ার করব। এই পালং শাকটা ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। পালং শাকটা কিন্তু খুব কচি আছে। তো এটাকে আমি আজকে মুগ ডাল দিয়ে রান্না করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি পালং শাকটা কেটে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাপে মুগ ডাল। আজকে আমি পালং শাকটা মুগ ডাল দিয়ে রান্না করব। তো মুগ ডাল দিয়ে রান্না অনেকেই করতে পারো তোমরা, আমি যেভাবে করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি। এবার এই মুগ ডালটাকে শুকনো খোলায় একটু ভেজে নেব। কিছুক্ষণ সময় নাড়াচাড়া করলে কিন্তু মুগ ডালটা ভাজা হয়ে যাবে। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। মুগ ডালটা 3 থেকে 4 মিনিট একটু নাড়াচাড়া করে নিলে শুকনো খোলায় কিন্তু ভাজা হয়ে যাবে। ডালটা দেখো শুকনো খোলায় ভেজে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটু জল দিয়ে মুগ ডালটা সিদ্ধ করে নেব। তো আমি এখানে হাফ কাপ যেহেতু মুগ ডাল নিয়েছি, সেহেতু 2 কাপ আমি জল দিয়ে দিলাম। এবার এটাকে আমি সিদ্ধ করে নেব। মুগ ডালটাকে আমি এখানে নুন বা হলুদ কিছুই যোগ করব না, শুধু সিদ্ধ করে নেব। এখানে দেখো আমি কিছু সবজি কেটে গুছিয়ে নিয়েছি, খুব বেশি পরিমাণে কিন্তু দিইনি। একটুখানি আমি এখানে কাঁচা কুমড়োর ব্যবহার করেছি। কাঁচা কুমড়োটাও দিতে পারো তোমরা, এটা শরীরের পক্ষে ভালো। একটু শিম দিয়েছি, দুটো কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, একটু আলু নিয়েছি, একটু আদা গ্রেট করে নিয়েছি। একটা কড়াই আমি চাপিয়ে দিয়েছি। দেখো, যেহেতু সম্পূর্ণ বাঙালি রান্না, সেহেতু রান্নাটা আমি সর্ষের তেলে করব। 1 টিস্পুন মতন সর্ষের তেল দিয়ে নিলাম আমি। রান্নাটা কিন্তু খুব অল্প সময় আর অল্প তেলে হয়। তেলে আমি ফোড়ন হিসাবে দিয়ে দেবো একটুখানি কালো জিরে, আর দিয়ে দেবো যে কাঁচা পাকা লঙ্কাটা রেখেছিলাম সেটা। তোমরা চাইলে এখানে জিরার ব্যবহারও করতে পারো, গোটা জিরে ব্যবহার করলেও কিন্তু ফোড়নে ভালো লাগে, তবে কালো জিরের একটা আলাদা ফ্লেভার আসে। লঙ্কা দুটো আর ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে এবং এটার থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি এর মধ্যে কেটে রাখা সবজিগুলো অ্যাড করে দেবো। দিয়ে দিলাম আলু, শিম। শিমটা অপশনাল, যদি কারোর কাছে থাকে দেবে, না হলে না দিলেও হয়। বা যে কোনো ধরনের সবজি অল্প পরিমাণে দিলেই কিন্তু এটা খুব সুন্দর রান্না হয়ে যায়। সামান্য একটু নুন আর হলুদ আমি এর মধ্যে যোগ করে দেবো। দিয়ে দিলাম স্বাদ মতন নুন, দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। হলুদটা একটু বেশি দিলে কিন্তু শাকের রঙটা বজায় থাকবে, তবে এই হলুদটা শাকের উপরে না দিয়ে সবজির মধ্যে দিয়ে দিলে ভালো হয়। এবার দিয়ে দেবো যে আদাটা আমি গ্রেট করে রেখেছিলাম, সেই আদাটা। আদার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আমাদের কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। আর এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় সিদ্ধ করে নেব, যতক্ষণ না আলু, কুমড়ো আর শিমটা সিদ্ধ হয়ে যাচ্ছে। ঢাকাটা দেখো আমি খুলে নিয়েছি, সবজিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে অনেকটাই। আর বাকিটুকু যে আমি শাকটা যোগ করব তাতে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এবার আমি ধুয়ে রাখা পালং শাকটা এর মধ্যে দিয়ে দেবো। শাক কখনো ঢাকা দিয়ে রান্না করবে না। ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু এর সবুজ ভাবটাও নষ্ট হয়ে যায়,
সেই জন্য তরকারিটা সিদ্ধ করে তারপরে শাকটা মিশিয়ে নেবে, আর ফুল আছে এটাকে রান্না করতে থাকবে, বা ডাউন আছেও করতে পারো, কোনো অসুবিধা নেই, তবে ঢাকা না দিয়ে রান্না করলে এটা ভালো হয়। এর মধ্যে আমি সামান্য একটু চিনি মিশিয়ে দেবো, মানে স্বাদ মতন। যদি কেউ পছন্দ না করো স্কিপ করতে পারো। আমি এখানে স্বাদ মতন চিনি মিশিয়ে দিলাম, কারণ নিরামিষ রান্নায় একটু চিনি দিলে কিন্তু খেতে ভালো লাগে, আর সেটা দিতেই হয়। আমি এখানে 1 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি। দেখো শাকটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা অনেকটা কমে এসছে। কিছুক্ষণ এটাকে আমরা এইভাবেই নাড়াচাড়া করে সিদ্ধ করে নেব। দেখো শাকটা কিন্তু হয়ে গেছে, জল ছেড়েছে যেই শাক দিয়ে, তাতে কিন্তু আলু ঠালু সব একেবারে সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব যে ডালটা আমি সিদ্ধ করে রেখেছি। ডালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করবে না, একটু আধ ভাঙা অবস্থায় সিদ্ধ করবে, মানে আধ ভাঙা থাকবে সেই অবস্থায় এটাকে দিয়ে দিতে হবে, পুরোপুরি গলে যাবে না। আমি ডালটা পুরোটা দিয়ে দিলাম, ডালটাও সিদ্ধ হয়ে গেছে, সাথে সবজিগুলোও তৈরি হয়ে গেছে। এবার পাতলা ঘন যে যেরকম খেতে চাও সেই অনুপাতে কিন্তু ডালটা তৈরি করে নিতে পারো। এটা শুকনোও খেতে ভালো লাগে, এটা আবার একটু ডালের মতন পাতলাও খেতে ভালো লাগে, যার যেরকম ইচ্ছা সেরকমভাবে তৈরি করে নেবে। এবার আমি ডালের পাত্রটা ধুয়ে সামান্য একটু জলও এর মধ্যে অ্যাড করে দেবো। দেখো ডালের পাত্রটা ধুয়ে খুব সামান্য একটু ডাল গায়ে লেগেছিল সেটা ধুয়ে আমি দিয়ে দিলাম, কারণ আমি এটাকে খুব বেশি পাতলা করব না, একটু ঘন ঘনই রাখবো। রুটি, লুচি, পরোটা, ভাত সবকিছুর সাথে খেতেই কিন্তু এটা খুবই ভালো লাগে। 5 থেকে 7 মিনিট একটু ফুটিয়ে নেবো আমি। নুন মিষ্টিটা এই সময় অবশ্যই তোমরা একটু চেক করে নেবে। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চাইলে তোমরা উপর থেকে কিন্তু ধনেপাতা থাকলে দিয়ে দিতে পারো, অসম্ভব সুন্দর লাগে খেতে। কিন্তু আজকে যেহেতু আমার কাছে ধনেপাতা নেই, সেহেতু আমি ধনেপাতা অ্যাড করলাম না। 5 থেকে 6 মিনিট একটুখানি তো জাল দিয়ে নিয়েছি। দেখো তৈরি হয়ে গেছে আমার মুগ ডাল দিয়ে পালং শাক। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।